3 দিনের ট্যুরে বের হলাম সাজেক, বান্দরবন, খাগড়াছড়ির উদ্দেশ্যে। আর রাতের বেলায় বেরিয়েছি, এজন্য ভিডিও করতে পারিনি। তো দিনে রাস্তার ভিডিও করলাম। আর সাথে বাসা থেকে যখন বেরিয়েছি, গাড়িতে বসে বাসা থেকে খাবার এনেছিলাম, সেই খাবার খেয়ে গাড়িতে অনেক দুষ্টামি করতে করতে আমরা চলে গেলাম সাজেকে। সাজেকে যাওয়ার আগে অবশ্য অনেক দুষ্টামি করেছি। তারপর ওখানে পৌঁছে ভিডিও করলাম, রুম থেকে ফ্রেশ হয়ে বের হলাম, পাহাড় দেখতে চলে আসলাম। ঝুম করে দেখাচ্ছি মেঘ, দেখেন সমতল থেকে প্রায় 1800 ফিট উচ্চতা। এখন মেঘ মনে হচ্ছে কাছেই, একদম উপরে। দেখেন কত সুন্দর একটা পরিবেশ। ঘোরাঘুরি করলাম অনেকক্ষণ, তারপর কিছু ছোট ছোট ভিডিও করলাম আপনাদের জন্য আর ব্লগ তৈরি করার জন্য। ভিডিও শেষ করে তারপর চলে আসলাম। কেনাকাটা করব না, এমনি পাহাড়ে এসেছি, নতুন অভিজ্ঞতা, দোকানে দেখলাম। এখানে হচ্ছে কিছু কসমেটিক্স পাওয়া যায়, পাহাড়ি জিনিসপত্র সহ বিভিন্ন রকমের জিনিসপত্র পাওয়া যায়। মেয়েরা কিনে, আমরা যদিও কেনাকাটা করি নেই, ঘুরে শুরু দেখার জন্য। এরপর চলে যাব খাবারের জন্য। পাহাড়ি খাবার, অনেক মজার মজার খাবার ছিল এগুলো। এর মধ্যে কিছু কিছু খাবারের টেস্ট অনেক ভালো ছিল, আর এই খাবারটাও বেশ জম্পেশ ছিল। আমি অনেক ভালো লেগেছে, এটাও আমার কাছে অনেক ভালো লেগেছিল। আপনারা যারা যাবেন, পাহাড়ে যে কোনো খাবার বা পাহাড়ের সব কিছু কিন্তু একদম ফ্রেশ থাকে। তবে এইটা খুব বাজে ছিল, ভুট্টাটা একেবারে বাজে ছিল, এটা কেউ টেস্ট করবেন না। আর একটা ছিল ডিম চপটাও খুব বাজে ছিল। তবে এই পেঁয়াজি ভাজা এই চপগুলা অনেক মজার ছিল। ডিম চপটা একেবারেই বাজে ছিল, যা বলার বাইরে। এগুলো অনেক মজার ছিল, সুস্বাদু ছিল। আমরা খুব মজা করে খেয়েছি। খেয়ে দিয়ে তারপর রাতে বাসায় যাওয়ার আগে একটা ব্যাম্বুটি খেয়ে গেলাম। সারা জীবন তো মানুষের বাঁশ খাইতে খাইতে অস্থির, এজন্য বাঁশ চা একটা খাইলাম। চাটা অনেক ভালো লেগেছিলো, আমি 2টা খেয়েছিলাম। তারপরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে রুম চেক আউট করার পরে, মানে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় দিন। এই যে দ্বিতীয় দিনের চলে আসলাম সাজেকেই একটা ঝুম করে, এখানে থাকবো। হ্যাঁ, রুমের বাইরের পরিবেশটা দেখতে এসেছি, আর হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করতেছি। বিভিন্ন স্টাইলে ভিডিও করে দিচ্ছে আমার এক ছোটো ভাই। অবশ্য এই বাইরের পরিবেশটা অনেক সুন্দর ছিল। এখানে একটা দোলনাও আছে, দোলনাতে অনেকক্ষণ চড়েছিলাম। তারপর আবার চলে গেলাম ঘোরার জন্য। ঘুরে আবার মাঝখানে একটা ভিডিও গ্যাপ পড়ে গেছিলো, এটা দিয়ে দিলাম এখানে, কারণ এটাই আমার প্রথম ব্লগ ভিডিও, তো এই জন্য আর কি। দেখেন পাহাড়ই বানিয়ে দিয়েছে। আর পাহাড়ে গেলে ফুল দেখবো, ফুলের ছবি তুলবো না, 2 পাহাড়ের যুদ্ধ হবে না, এটা কোনো হয়? এটা কোনো কথার মধ্যে পড়ে? এখান থেকে চলে যাচ্ছি আবার অন্য জায়গায়। এবার আমরা কিছুক্ষণের মধ্যেই রুম থেকে এই যে বের হয়ে গেলাম। বের হওয়ার সময় কিছু বাঁশের তৈরি পাহাড়ি জিনিসপত্র কেনাকাটা করলাম। করে আমাদের গাড়ি ছাড়বে কিছুক্ষণের মধ্যেই। এই যে গাড়িতে উঠে গেছি, এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। এটা হচ্ছে আমাদের 3য় দিন। খাগড়াছড়ি চলে আসলাম। খাগড়াছড়ি এসে আবার এখানেও ফুল পাইলাম। ফুল পাইলে তো ভিডিও করতেই হবে আমার, কারণ আমি তো ফুলের পাগল। পাহাড়ের উপরে চলে আসলাম। এই যে পাহাড়ের পাড় দিয়ে যাচ্ছি, একটা গুহাতে যাব। এই যে দেখেন, গুহাটাতে প্রথম ভয় পেয়েছিলাম, একটু পানি ছিল, জুতো টুতো খুলিয়ে যেতে, মানে ভিতরে ঢুকতে হয়েছিল। একটা ব্রিজ থেকে ঘুরে আসলাম, তারপরে একটা বট গাছ দেখলাম। এই যে লাভ শেড, আপনাদের সবাইকে লাভ ইউ। এই দৃশ্যটা আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আরেকটা কথা, হ্যাঁ, এটাই কিন্তু আমার ফেসবুক পেজে এই ফার্স্ট আমার ব্লগ ভিডিও। এই যে খাগড়াছড়ির সেই আলোচিত ঝুলন্ত ব্রিজ, তারপরে আবার এখান থেকে বের হয়ে এসে একটা পাহাড়ের ভিডিও করলাম, পাহাড় থেকে খাগড়াছড়ি শহরটা ভিডিও করলাম। এটা কিন্তু আরও অসম্ভব সুন্দর ছিল। দেখেন কেমন লেগেছে জানাবেন কিন্তু। তারপর অনেক ঘোরাঘুরি করলাম, করে আবার এখানে ঝুলন্ত ব্রিজ থেকে এই দৃশ্যটা ভিডিও করলাম। এটা আমার কাছে মানে কি বলবো, বলে বোঝাতে পারবো না, অনেক ভালো লেগেছিল। তারপর ওখান থেকে এসে আবার আরেক পাশ থেকে পাহাড়ে ভিডিও করলাম, পাহাড় থেকে বাইরের এই দৃশ্যগুলো ভিডিও করলাম। এটাও অনেক ভালো লেগেছিল আমার কাছে। যাই হোক, অনেকক্ষণ তো কথা বললাম। এটা আমার ফার্স্ট ব্লগ ভিডিও, যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তখনকার ভিডিও করতে পারিনি, মোবাইলে চার্জ ছিল না, এই জন্য এই ভিডিওটা করে আপনাদের এখানে দিয়ে দিলাম। বাই বাই, টাটা। সবাই ভিডিও শেয়ার করে পাশে থাকবেন, টাটা।